আর বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে গীতারূপে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনি কি জীবনে প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশা বা কোনো সিদ্ধান্তহীন ভুগছেন? জীবনের কঠিন পরিস্থিতিতে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বুঝতে পারছেন না? মনে রাখবেন, আজ থেকে 500 বছর আগে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অমৃত বাণী শুনিয়েছিলেন, তা আজও আমরা জীবিত প্রতিটি সমস্যার সমাধান করতে পারি। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার এমন 3টি মহামূল্যবান উপদেশ নিয়ে, যা আপনার জীবনকে 100% বদলে দিতে পারে এবং আপনাকে দেখাবে জীবনের এক নতুন পথ। তাই জীবনের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি মিস না করে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট 1, কর্মের অধিকার ও ফলের আসক্তি ত্যাগ। সহজ অনুবাদ: তোমার কেবল নিজের কর্ম বা কর্তব্যের উপরে অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফলের উপরে কোনো অধিকার নেই। তাই ফলের আশা করে কর্ম করো না, আবার কর্ম করা থেকেও বিরক্ত থেকো না। বাস্তব জীবনের ব্যাখ্যা: আমরা অনেক সময়ে কোনো কাজ করার আগে তার ফলাফল নিয়ে বেশি চিন্তা করতে শুরু করি, যেমন পরীক্ষায় পাশ করব কিনা বা ব্যবসায় লাভ হবে কিনা। শ্রীকৃষ্ণ বলেছেন, এই ফলের চিন্তাটা আমাদের মনের ভেতর থেকে সৃষ্টি করে এবং আমাদের কাজের মান খারাপ করে দেয়। আপনি যখন ফলের চিন্তা 100% মাথা থেকে বের করে শুধু নিজের কাজের উপর ফোকাস করবেন, তখন আপনার কাজের মান দুর্দান্ত এবং সাফল্য আসতে বাধ্য। চলুন 2 নম্বর পয়েন্ট শুরু করা যাক। মনের নিয়ন্ত্রণ এবং স্থিরতা। সহজ অনুবাদ: মানুষের মন অত্যন্ত চঞ্চল, অস্থির এবং শক্তিশালী। একে সহজ নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিয়মিত অভ্যাস এবং বহিরাগত অপরিণত জিনিসের আসক্তি না থাকায় দ্বারা একে অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব। বাস্তব জীবনে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায়, মোবাইল বা চারপাশের নানান কারণে আমাদের মন সারাক্ষণ এখানে সেখানে ছুটে বেড়ায়। আমরা একটা কাজ মন দিয়ে দিতে পারি না। গীতার এই শিক্ষা অনুযায়ী মনকে আপনার দাস বানাতে হবে। আপনি যেন মনের দাস না হয়ে পড়েন। প্রতিটি নিয়ম করে একটু ধ্যান করা ভালো, বই এবং নিজের লক্ষ্যর প্রতি ফোকাস করা অভ্যাস তৈরি করলে মন শান্ত হবেই। আর শান্ত মন যে কোনো কঠিন পরিস্থিতিতে সবচেয়ে কঠিন সমাধান খুঁজে বের করতে পারে। চলুন 3 নম্বর পয়েন্ট শুরু করা যাক। চরম আত্মবিশ্বাস ও নিজের ভেতরে শক্তিকে চেনা। সহজ অনুবাদ: নিজের দ্বারাই উদ্ধার সাধন করতে হবে। নিজেকে কখনো হীন বা দুর্বল মনে করা উচিত না, কারণ আপনি নিজেই সবচেয়ে বড় বন্ধু। আবার অবহেলা করলে নিজের সবচেয়ে বড় শত্রু। বাস্তব জীবনের ব্যাখ্যা: জীবনে কখন কঠিন সময় আসে, আমরা ভাবি কেউ এসে আমাদের সাহায্য করবে বা আমাদের উদ্ধার করবে, কিন্তু বাস্তব হলো আমাদের পরিস্থিতি আপনাকে বদলাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার ভেতরে সমস্ত শক্তি লুকিয়ে আছে। আপনি যদি অসফলতা বা নেতিবাচক চিন্তা দিয়ে নিজেকে ডুবিয়ে রাখেন, তবে আপনি নিজের ক্ষতি করছেন। আজ থেকেই নিজেকে দুর্বল হওয়া বন্ধ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিস্থিতির মুখোমুখি দাঁড়ান। বন্ধুরা, গীতার এই 3টি অমূল্য কথা প্রতিদিনের জীবনে মেনে চলতে পারেন, তবে আপনার জীবন পথ অনেকটাই সহজ হবে ও সুন্দর হয়ে উঠবে। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আপনার কেমন লাগলো তার নিচের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আধ্যাত্মিক ও জীবনমুখী এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের গীতারূপ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।